আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। সম্প্রতি হাইকোর্টের এমন একটি রায় সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে আইনি ব্যাখ্যাটা আপনাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আপনারা সকলেই দেখেছেন যে সম্প্রতি গত রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রায় প্রকাশ পেয়েছে। সেই রায়ে বলা আছে যে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। তো এরকম একটা খবর কিন্তু সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আসলে সকলেই খুশি হয়ে গেছে যে এখন থেকে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। তার মানে আমাদের দেশে একটা প্রচলিত কথা ছিল যে দ্বিতীয় বিয়ে করতে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে। তো এই কথাটার সাথে আমরা সকলেই অভ্যস্ত ছিলাম। অভ্যস্ত থাকার কারণে বর্তমানে যেই কথাটা আসছে যে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি, এই কথাটা পেয়ে অনেকেই খুশি হয়ে যাচ্ছেন যে এখন থেকে আর স্ত্রীর অনুমতি লাগবে না, সরাসরি আমরা দ্বিতীয় বিয়ে করতে পারবো। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে যেই রায়টা দেয়া হয়েছে সেই রায়টা হলো যে আপনি যখন আমাদের যে দেশের প্রচলিত যে আইনটা রয়েছে সেই আইনটা হইল যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে একজন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় অবশ্যই তিনি দ্বিতীয় বিয়েটা কিভাবে করবেন সেই বিষয়টা সেই জায়গাটায় সেই আইনের ভিতরে বলা আছে। তো সেই আইনে বলা আছে যে যদি আপনার স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দেয় তাহলে স্বামী দ্বিতীয় বিয়েটা করতে পারবে, আদারওয়াইজ স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এরকম কোনো বিষয় নয়। তো বিষয়টা হলো যে এই আইনে 1961 সালের মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে যে যদি স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় অবশ্যই তাকে সালিসি পরিষদের মাধ্যমে সালিসি পরিষদ থেকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি আনতে হবে। এই রীতিটা আগেও ছিল এবং বর্তমানেও রয়েছে। তো বিষয়টা হলো যখন যদি আপনি দ্বিতীয় বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার যে সালিসি পরিষদ আছে, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার চেয়ারম্যান বরাবর, অথবা আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের ভেতরে থাকেন মেয়র বরাবর, অথবা যদি আপনি ঢাকা মহানগরে থাকেন মহানগরের সালিসি পরিষদ কর্মকর্তার বরাবর আপনি দ্বিতীয় বিয়ে করতে একটি লিখিত দরখাস্ত দিবেন। আপনার দরখাস্ত অনুযায়ী আরবিট্রেশন বা সালিসি পরিষদ যদি মনে করেন যে আপনার দ্বিতীয় বিয়ে করার মতো যথেষ্ট কারণ আছে তাহলে আপনার এই সালিসি পরিষদ থেকে লিখিত অনুমতি নিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। তো বিষয়টা এরকম না সরাসরি যে আপনার স্ত্রীর অনুমতি না নিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করে ফেলবেন। আসলে দ্বিতীয় বিয়ে করতে গেলে অবশ্যই আপনাকে সালিসি পরিষদের অনুমতি নিতে হবে। সেই অনুমতি সাপেক্ষে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। এখানে আমি আরও একটা আইন সম্পর্কে বলবো যেটা আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। সেটা হলো যে 1860 সালে দণ্ডবিধির 494 ধারায় স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের কারাদণ্ডের বিধান ছিল। তো পরবর্তীতে 1961 সালের মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে নারীর ক্ষেত্রে ওই সাজাটা বহাল থাকলেও পুরুষের দ্বিতীয় বিয়েটা পাঠিয়ে দেওয়া হয় সালিসি পরিষদের কাছে। এখানে বলা আছে যে যদি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি স্বামী সালিসি পরিষদের অনুমতি ব্যতীত সে দ্বিতীয় বিয়ে করে তাকে অবশ্যই 1 বছরের কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তো যদিও আমাদের ইসলাম শরিয়া অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সেরকম একটা বাধা নিষেধ নেই, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রচলিত আমাদের আইন রয়েছে, আমাদের বাংলাদেশে যে প্রচলিত বিধি রয়েছে, নিয়ম রয়েছে, আমরা যে নিয়মের মধ্যে চলি সেই নিয়ম অনুযায়ী অবশ্যই একাধিক বিয়েকে আপনার অনুমতি দেওয়া হয়েছে, সেটা অবশ্যই সেটা সালিসি পরিষদ কর্তৃক অনুমতি সাপেক্ষে।
তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি আপনাদের এই আলোচনা সম্পর্কে, এই সালিসি বোর্ড, হ্যাঁ, এই আরবিট্রেশন বোর্ড সম্পর্কে, এই অনুমতি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।